নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। ছেলেদের পরীক্ষার পর এখন স্কুল ছুটি, তাই আমরা সকলে মিলে একটু ঘুরতে বেরিয়েছি। কলকাতায় 2 দিন থাকবো এবং তারপরে মন্দারমণি ও দীঘা যাব। আজ 17ই মার্চ আমার ছোট ছেলের বার্থডে, তাই ওর আবদারে ওকে নিয়ে আমরা চললাম ডায়মন্ড প্লাজা। সেখানে বারবিকিউ নেশনে ওর বার্থডে ছোট্ট করে সেলিব্রেশন হবে। চলুন আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে সকলে আমাদের সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা সকলে মিলে একটা বড় টেবিলে এসে বসলাম এবং ম্যাম আমাদের ছেলেকে বার্থডে উইশ করলো। বসার পর এক এক করে আমাদের স্টার্টার আসতে শুরু করলো। প্রথমে ফুচকা দিয়ে আমাদের স্টার্টার শুরু হলো। এরপর এক এক করে ভেজ স্টার্টার শুরু হলো। পাইনঅ্যাপেল, ব্রোকলি, মাশরুম, পনির টিক্কা ও ক্রিস্পি বেবিকর্ন দিয়ে শুরু হলো। এরপর এক এক করে নন ভেজ আইটেম আসতে শুরু করলো।
ননভেজের যে আইটেমগুলো ছিল সেগুলো ফিশ ও চিকেন মিলে প্রায় 15 রকমের হবে। সবগুলোর নাম আমি মনে রাখতে পারিনি। এসবগুলো খাওয়ার পর আমার ছোট ছেলের খুব ঝাল লেগেছিল, তাই ও ডিজার্টে যে সমস্ত আইটেমগুলো ছিল তার মধ্যে থেকে ওর পছন্দ মতো কয়েকটি আইটেম আমাদের কাছে নিয়ে এসেছিল। এরপর আমার বড় ছেলে বেশ কয়েক রকমের আইসক্রিম আমাদের জন্য এনে দিল এবং আমরা সেগুলো সকলে অল্প অল্প করে টেস্ট করলাম। প্রত্যেকটা আইসক্রিমের স্বাদই ছিল খুব সুন্দর। আজ এখানে প্রায় 15 রকমের ডিজার্ট আইটেম ছিল। তার মধ্যে থেকে আমরা আমাদের পছন্দ মতো কয়েকটা আইটেম নিয়ে টেস্ট করলাম। এখানে যিনি হেড শেফ ছিলেন তিনি আমাদের সঙ্গে দেখা করতে আসলেন এবং আমাদের কাছে জানতে চাইলেন আজকের স্টার্টারের আইটেমগুলো কেমন ছিল। আমরা ওনাকে জানালাম প্রত্যেকটা আইটেমই আজ খুব সুন্দর ছিল। স্টার্টার কমপ্লিট করার পর আমরা কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়েছিলাম। সেখানে যে গেমিং জোন রয়েছে ওখানে ছেলেরা কিছুক্ষণ গেম খেললো। বাইরে থেকে ঘুরে আসার পর ভেতরে ওনারা একটা কেক দিলেন এবং সেই কেকটাকে কাটিং করে আমরা আজ নীলের বার্থডে সেলিব্রেট করলাম। আমাদের সঙ্গে এখানকার কিছু স্টাফও সঙ্গ দিল। ওরা সকলে এসে নীলকে চেয়ার আপ করলো। কেক কাটিংয়ের পর আমরা যে যার মতো করে ডিনার নিয়ে নিলাম। আজ এখানে ডিনারে ভেজ ননভেজ ধরে প্রায় 20 রকমের আইটেম ছিল। আমরা আমাদের পছন্দ মতো আইটেমগুলো এখান থেকে নিয়ে নিলাম।
এখানে ডিনার ছিল বুফে সিস্টেম, কিন্তু মাটন ও কুলফির আইটেমটা ছিল লাইভ কাউন্টারে। ডিনার শেষ করার পর আমরা 2 রকমের মকটেল নিয়ে নিয়েছিলাম, যেটার পে আমাদেরকে আলাদাভাবে করতে হয়েছিল। এটা প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না। সবশেষে আমরা কুলফির যে লাইভ কাউন্টার ছিল সেখান থেকে একটা করে কুলফি আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, যার স্বাদ ছিল অসাধারণ। আজ সকলে মিলে আমরা খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। আমার এই উপস্থাপনার মাধ্যমে আশা করছি সকলকে আনন্দ দিতে পারলাম। নমস্কার, সকলকে শুভরাত্রি।